দার্জিলিং, যে আমার প্রাণের চেয়েও প্রিয়। এই দার্জিলিংয়েতে আপনি হয়তো অনেকবার গেছেন, কিন্তু মিরিকের স্বপ্নময় রাস্তা ধরে কি যাওয়া আছে? আজ আমরা শিলিগুড়ি থেকে রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে রোহিণীর রাস্তা দিয়ে নয়, সবুজ চা বাগান, পাইন বন আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা মিরিকের রুটে। যে যাত্রাপথ হবে গন্তব্যের থেকেও কিন্তু বেশি আকর্ষণীয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটবে, তার ফাঁকেই দেখে নেব গোপালধারা টি এস্টেট, দেখে নেব মিরিক লেক এবং আরও বেশ কয়েকটা দ্রষ্টব্য স্থান। আর এইসব দেখতে দেখতেই পৌঁছে যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ে কোলে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এক অসাধারণ পাহাড়ি যাত্রা। আগের পর্বে তো আপনাদের দেখিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এসে এনজেপি স্টেশনের কাছে তিরুপতি লজেতে নাইট স্টে করেছিলাম। আজকের পর্বটা শুরু হবে ঠিক তার পর থেকে। সুপ্রভাত, 22শে মার্চ 2026। এখন তো রয়েছি এনজেপিতে। আগের দিনের ভিডিওতে যেমন আপনারা দেখেছেন যে আমরা একদম ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এসে পৌঁছেছি এনজেপিতে, কিন্তু নাইট স্টে করেছিলাম। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি, এখানেও ঢুকেছি বৃষ্টি মাথায় নিয়ে। ওয়েদার খুব খারাপ ছিল, কিন্তু মনে হচ্ছে একটুখানি ভগবান আমাদের সাথ দিয়েছেন। আকাশ একদম ঝলমল করছে, রাত থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে। যাই হোক, আজকে এবারে আমাদের জার্নি শুরু হবে। আমরা এবারে জার্নি করছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের প্যাকেজেতেই দার্জিলিং, পেলিং, রাবাংলা। জানি না ওয়েদার কেমন থাকবে না থাকবে, কিন্তু আপাতত যেমন আছে দেখছি, আশা করছি ভালোই আমাদের জার্নি হবে। থাকুন আমার সাথে। আমরা কিন্তু সাইট সিন করতে করতে দার্জিলিং যাব। একেবারে এইদিকে মেরি, গোপালধারা, আরও অনেক বেশ কয়েকটা স্পট দেখতে দেখতে পৌঁছবো দার্জিলিংয়েতে। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল অন 0.3 এর সাথে। গাড়ি এসে গেছে এখানে, এই ট্যুর কিংডম পাঠিয়ে দিয়েছে গাড়ি, একদম ঝাঁ চকচকে এই সুমো গোল্ড। জার্নি শুরু হয়ে গেল। তা এইবারে আমাদের যে সারথি আছে, সারথির সাথে পরিচয় করিয়ে দিই। এই প্রশান্ত ভাইয়া আছে, এখন এই প্রশান্ত ভাইয়াই থাকবে। পুরো ট্যুর করিয়ে আমাদের আবার এনজেপি পর্যন্ত, না শিলিগুড়িতে ছেড়ে দেবে, কারণ আমাদের 27 তারিখে শিলিগুড়ি থেকে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তিরুপতি লজকে বিদায় জানিয়ে এনজেপি থেকে শিলিগুড়ির রাস্তা ধরে তারপর আমাদের গাড়ি ছুটে চললো দার্জিলিংয়ের দিকে। কিন্তু এবার আর রোহিণী নয়, যেমন বলেছি এবার আমরা যাব মিরিকের রাস্তা ধরে, কারণ মিরিকের রাস্তার সৌন্দর্য কিন্তু রোহিণীর থেকেও অনেক গুণে বেশি। আর এই মিরিকের রাস্তায় যখন আপনারা যাবেন, এই মিরিক থেকে যেতে দার্জিলিংয়ের পথে 8খানা দুর্দান্ত সাইট সিন দেখে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি, একদম শিলিগুড়ি ক্রস করে গেছি। দার্জিলিং যাওয়ার কিন্তু 3-4টে রাস্তা রয়েছে। রোহিণী রয়েছে, পাংখাবাড়ি রয়েছে, এইদিকে মিরিক যাওয়ার রাস্তা রয়েছে। তা আমরা মিরিকের রাস্তাটা দিয়ে যাব, কারণ আমরা মিরিক দেখব। মিরিকের সাথে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেইগুলো দেখতে দেখতে যাব। মিরিকের রাস্তার ভিউ কিন্তু খুব সুন্দর, রোহিণীও ভালো, মিরিকের ভিউও কিন্তু দারুণ। চলুন এবারে একটু পরে আমরা মিরিকের রাস্তা ধরবো। এই যে এই ডান দিকে চলে যাচ্ছে রোহিণী, এই দিকটা ঢুকলেই জানো মনটা কেমন হয়ে যায়। আর আমরা চলে যাচ্ছি সোজা। এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো, অপূর্ব রাস্তার ভিউ। রাস্তাটা দেখাই, চলো। দেখুন তো কেমন লাগছে এই রাস্তার ভিউটা। কত গরু, গরুর পাল, ঝাঁ চকচকে রাস্তা, চারিপাশে চা বাগান, আরও অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই রাস্তার চারপাশে। চলুন আমরা আরও এগিয়ে যাই। এই বাঁ দিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে এই মিরিক রুটের দিকে। এই মিরিক রুট ধরে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা পেয়ে যাব একটা নাম না জানা ভিউ পয়েন্টের, আর যেখান থেকে দুর্দান্ত ভিউ উপভোগ করব। কিন্তু তার আগে চলুন আপনি আর আমি দুজনে এই রাস্তার ভিউটাকে আগে উপভোগ করি, তারপরে না হয় ওই ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে নেব। আমার শাশুড়ি মা প্রথমবার পাহাড়ে যাচ্ছেন, তাই প্রথমবার পাহাড় দেখা, তাই তার মধ্যে এক্সাইটমেন্টটা কিন্তু সব থেকে বেশি ছিল। আর তাকে দেখে কিন্তু আমিও খুব এনজয় করছিলাম। এনজেপি থেকে অনেকটা জার্নি হলো, এখনও কিন্তু মিরিক এসে পৌঁছয়নি। একটা জায়গায় প্রশান্ত ভাইয়া দাঁড় করালো, এত সুন্দর লাগছে জায়গাটা, আমি দেখাই একটু আপনাদেরকে। দেখুন এখানটা কি সুন্দর, এখানে একটা মন্দির রয়েছে আর দারুণ হাওয়া চালাচ্ছে, দারুণ। আর পুরো ওই নিচে প্লেন্সটা দেখা যাচ্ছে ওইদিকে, আর এদিকে গাছটা দেখুন কি অপূর্ব লাগছে। দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। এই দিকটা শুধু দেখুন, এই দিক থেকে এই গাড়ি আসছে, আর এই যে এই সাইডটাই বলছি পুরো মেঘ করে রয়েছে, আর সামনে এই গাছটা পুরো কচি কচি পাতা হয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে না, মানে
জাস্ট অসাধারণ অসাধারণ। দেখছেন কি অসাধারণ লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দুর্দান্ত লাগছে। ভিউ পয়েন্ট দেখে নিয়ে তারপর আমাদের গাড়ির চাকা গড়ালো তার গন্তব্যের উদ্দেশ্যে। সমতলে সূর্য মামার বিশাল দাপট থাকলেও গাড়ির চাকা যত উপরের দিকে যাচ্ছিল তত দেখলাম মেঘ আমাদেরকে ঘিরে ধরছে, যেটা মনের মধ্যে একটা অজানা ভয়ের সৃষ্টি করছিল। নিচে তো একদম প্রচুর রোদ ছিল, যত উপরে উঠছি তত মেঘে পুরো ঢেকে গেছে। আর এই আলো আধারিতে যা অপূর্ব ক্যানভাসের সৃষ্টি হয়েছে, মানে অসাধারণ, সেটা না দেখলে বুঝতে পারবেন না। একটু দেখাই আপনাদেরকে। তো আমরা এখন চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। ভিউ কিছুই পাওয়া যাবে না, এখান থেকে দুর্ধর্ষ ভিউ পাওয়া যায়, মানে একদম মন কাড়া ভিউ পাওয়া যায়। আমি এর আগে যখন এসেছি এখানে দারুণ ভিউ পেয়েছি, তারপরে আমার ড্রোনও তুলেছিলাম। কি করব, আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখাচ্ছি ভিউ তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে একটুখানি আইডিয়া দেওয়ার জন্য আমার আগের যে ভিডিও রয়েছে সেখান থেকে একটু দেখাচ্ছি। আগে চলুন এখন কি অবস্থায় রয়েছে এই টিংলিং ভিউ পয়েন্ট সেটা দেখাই। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট, এই ওপর থেকেও কিন্তু ভিউ নিতে পারেন একটু ওপরে, আর এইদিকে কিন্তু দারুণ ভিউ। আজকে এই রকম ভিউ দেখতে পাচ্ছেন, এই পুরো মেঘে ঢেকে রয়েছে এই ভিউ। এবারে চলুন, আমি আগে যখন এসেছিলাম তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার ছিল, তখন কেমন ভিউ একটু আপনাদের দেখাই। কেমন লাগলো দেখলেন, কি অপূর্ব এখানকার ভিউ। এখানে রেস্টুরেন্টও রয়েছে, এইদিকেও রেস্টুরেন্ট রয়েছে, আবার ছোটোখাটো দোকানপাটও রয়েছে, সেখানেও কিন্তু আপনারা যদি কিছু খেতে চান খেয়ে নিতে পারেন। আর টাইম ওয়েস্ট করবো না, এবারে যাচ্ছি মিরিকে। যেমন বললাম ওইখানে ওই বড় রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও খেতে পারেন, আবার এখানে এই ছোটোখাটো দোকান রয়েছে, এখানেও খেতে পারেন। চাউমিন, মোমো সব কিছুই পেয়ে যাবেন, জল টলও রয়েছে। তা আমি এই 1 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট ভেজ মোমো নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি একদম এনজেপি থেকে। তা খেয়ে দেখি কেমন লাগলো। আমার শাশুড়ি চিকেন খান না, সেই কারণে এই ভেজ মোমো, এই 8 পিস মোমো 50 টাকা। এরকম ঠান্ডার মধ্যে গরমা গরম মোমো কিন্তু দুর্দান্ত লাগে। আর এই হচ্ছে চিকেন মোমো, এটাও কিন্তু 8 পিস 70 টাকা, ভেজটা 50 আর এটা 70। ভালো বলছি চিকেনটা, ভালোই, সাইজটা ছোট, খারাপ না, ভালো খেতে। মোমো খেয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আর রাস্তার দুধারে মেঘে ঢাকা পাইন বন সত্যি মুগ্ধ করছিল আমাদের দু চোখে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য মিরিক লেক। আপনাদের গাড়ি পার্কিংয়ে রেখে তারপরে বেশ কিছুটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে। একদম এসে গেছি মিরিক লেকের সামনে, মানে মিরিক লেকে এখানে পার্কিংয়ে গাড়ি রাখা হলো, এবারে মিরিক লেকটা যাব, চলুন যাওয়া যাক। মেঘ ভেসে ভেসে যাচ্ছে এখানে, এখানে অনেক দোকানপাট রয়েছে জিনিসপত্র কেনাকাটার জন্য, রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন যাচ্ছি লেকের দিকে। মিরিক লেকে হর্স রাইডিং হয়, বোটিং হয়, অনেক কিছু রয়েছে, চলুন সেই সবই দেখাবো। এন্ট্রান্স আর এইদিকে কাউন্টার রয়েছে, পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হবে। এবারে ঢুকে কিন্তু দারুণ লাগবে, অপূর্ব, খুব সুন্দর একেবারে, দেখতে পাচ্ছেন দারুণ। এখনও তো লেকের সামনে যায়নি, আর এই যে সুন্দর করে গাছের কাটিং করা। এই হচ্ছে মিরিক লেক, এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের ওপরে উঠলে বেশি ভালো লাগবে। আজকে তো ওয়েদার একেবারেই খারাপ রয়েছে, মানে পুরো একদম মেঘে ঢেকে রয়েছে,
এর আগে যখন আমি মিরিকের ভিডিও করেছিলাম সেদিনকে ক্রিস্টাল ক্লিয়ার একদম ওয়েদার ছিল, আর সেদিনকে ড্রোন ভিউ একদম অসাধারণ এসেছিল। তা আজকে আর এই ড্রোন তুলবো না, এখানে ড্রোন তুললেও ভালো সেভাবে কিছু দেখা যাবে না, কিন্তু আগের যে আমার ফুটেজ রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু আইডিয়া দেওয়ার জন্য যে পাখির চোখে কেমন লাগে এই মিরিক লেককে। চলুন দেখে নিই। এখানে ঘোড়া রয়েছে, হর্স রাইডিং করতে পারেন, আর ওইদিকে রয়েছে বোটিং। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ঘোড়াতে ওঠার আগে কিন্তু ভালো করে আপনারা জেনে দরদাম করে তারপরেই ঘোড়ায় উঠবেন। এখানে এই বোটিংয়ের টিকিট পাওয়া যায়, ওই শিকারা টাইপের যেগুলো রয়েছে 500 টাকা পুরো বোটটা, আর ফোর সিটারটা 400 টাকা। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এখানে বোটিং হয়, টিকিট পেয়ে যাবেন। আর এই যে এইখান থেকে বোটিং করানো হয়। ভেবেছিলাম ওই ব্রিজটা উপরে যাবো, কিন্তু যেতে পারছি না, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের কাছে, আর ছাতা নেই। তা মোটামুটি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ড্রোন শটেতে কেমন এই মিরিকটা, মানে মিরিক লেকটা। চলুন এবারে বেরিয়ে যাচ্ছি পার্কের দিকে, এর পরের স্পটে আমরা আবার যাব। মিরিক লেক দেখে বেরিয়ে এলাম, এবারে যাচ্ছি গোপালধারা যে টি এস্টেট রয়েছে সেটা দেখতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওখানে আমি ড্রোন তুলবো, কিন্তু মনে হয় না তুলতে পারবো বলে, কারণ ওয়েদার একদমই ভালো না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা এই ট্যুর কিংডমের সাথে প্যাকেজে আসবেন, তো সব জায়গাতে কিন্তু এই গাড়ির পার্কিং আপনাদেরকে দিতে হবে, আর এন্ট্রি ফি কিন্তু আপনাদেরকে দিতে হবে, ওটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই। যেমন এই মিরিক লেকেই 50 টাকা কার পার্কিং, তা সেটা কিন্তু আপনাকে দিতে হবে, বা যে যে জায়গা পার্কিং রয়েছে সেই পয়সাগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর এদিকে যেমন এই টিকিট মিরিক লেকে 20 টাকা করে, আমি তো আগেই বলেছি, সেইগুলোও কিন্তু আপনাকেই দিতে হবে। প্যাকেজের মধ্যে থাকছে আপনার থাকা, খাওয়া, ঘোরা, বেড়ানো, এইগুলো সমস্ত কভার করা থাকছে। মিরিক থেকে এসে পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেটের কাছে, কিন্তু যেটা দুঃখের বিষয় হচ্ছে, আগে যেমন ঢুকতেই তো টি এস্টেটে, এখন আর ঢুকতে দেয় না, কারণ আমরা ওই যে সেলফি তোলার জন্য গাছের মধ্যে শুয়ে পড়ছি, বসে পড়ছি, যা তা করছি, সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখন ভেতরে আর ঢুকতে দেয় না। অনেক দিনের ইচ্ছা ছিল, যেমন বলছিলাম যে ড্রোন তুলবো, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এমন ওয়েদার যে এই ওয়েদারেতে ড্রোন তোলা যাবে না, তুললেও কিছু দেখা যাবে না, আর ড্রোন তো ওয়াটারপ্রুফ নয়, যে কারণে তোলা সম্ভব না। যাই হোক, একটুখানি দেখানোর চেষ্টা করছি, দেখে নিয়ে তারপর আমরা এখানে লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপরে আবার পরের স্পটের দিকে বেরিয়ে যাব। এই হচ্ছে গোপালধারা টি এস্টেট। আগে কিন্তু এইসব এরকম বাঁশ দিয়ে আটকানো ছিল না, এই ভেতরে ঢোকা যেত, এখন কিন্তু আর ঢুকতে দেয় না। এই দোকান রয়েছে, এই দোকানে আবার চাও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। গোপালধারা টি এস্টেট দেখে নিয়েছি, এবারে কিন্তু আমাদেরকে পেট পুজোটা সারতে হবে, যে কারণে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। থালিও রয়েছে, আবার এদিকে ফাস্টফুডও রয়েছে,
তা আমার শাশুড়ি ওরা মাছ ভাত খাবে আর আমি খাবো সেই মোমো, কারণ পাহাড়ে এলে আমার মোমো ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছাই করে না। মোমোটা আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার। ও গোপালধারা টি এস্টেট দেখে তারপরে একটু পেট পুজো সারলাম যেমন বলছিলাম। তা এবারে চলে এসেছি পশুপতিনাথ মার্কেট দেখবো বলে, যেটা রয়েছে নেপালেতে। তা এবারে ঢুকতে গেলে এখানে কিন্তু আধার কার্ড চলবে না, এখানে ভোটার কার্ড লাগবে। যদিও আমরা ভোটার কার্ড নিয়ে আসিনি, কিন্তু আমাদের মোবাইলেতে ছবি রয়েছে আর কি, মানে ফটো রয়েছে। এবারে সেটা যদি অ্যালাউ করে তো ঠিক আছে, না হলে আর যাওয়া হবে না। এইদিকে এই আমাদের ইন্ডিয়া আর এই হচ্ছে নেপাল, এই নেপালের গেট ওই যে ওইখানে। আচ্ছা, এখানে এসে এবারে আপনারা যদি ওই পশুপতিনাথ মার্কেট দেখতে যেতে চান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে গাড়ি নিতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে লিস্ট আছে, লিস্টে যে যে জায়গা রয়েছে সেই জায়গা অনুযায়ী এখানে প্রাইসিং রয়েছে। আপনাদের যেটা খুশি সেই প্যাকেজটা নিতে পারেন, দেখিয়ে দিচ্ছি। এই যে রেট লিস্ট ফর লোকাল পয়েন্টস, দেখুন একটা আছে 300 টাকা গাড়ি মার্কেট আর মন্দির, একটা হচ্ছে 750 টাকা মার্কেট মন্দির বুদ্ধা পার্ক উইথ টি গার্ডেন অ্যান্ড বুদ্ধা মনেস্ট্রি, আর আরেকটা এখানে আছে উইথ কন্যাম, পশুপতিনগর টু কন্যাম, এটা হচ্ছে 1310 টাকা। এইটা হচ্ছে এখানকার রেট। এবার আপনাদের যেটা খুশি সেটা আপনারা চলে যেতে পারেন। তো আমরা ওই যে শুধু মার্কেট আর মন্দির যেটা রয়েছে 300 টাকার প্যাকেজ ওটা যাচ্ছি, আর বুদ্ধা পার্কটা যাচ্ছি না, কারণ ওয়েদার ভালো না, যে কারণে গিয়ে কোনো লাভ নেই। 300 টাকা লাগবে। এইরকম মারুতি ভ্যান রয়েছে, এই মারুতি ভ্যানে করেই যেতে হবে। মা, আপনি কিন্তু এখন দেশে নেই, এখন বিদেশে, নেপালে চলে এসেছেন, ঠিক আছে? এই যে আমরা এখন নেপালে প্রবেশ করে গেছি। যদিও নেপাল ট্যুর আমি করব, এটাকে তো ওইভাবে কিছু বলে না, জাস্ট এই মার্কেট টার্কেট মন্দির দেখা, কিন্তু আমি পুরো নেপালের ট্যুর করব ইচ্ছা রয়েছে, এবং তখন দেখাবো যে কীভাবে আপনারা নেপাল ঘুরবেন। এসে পৌঁছে গেছি আমরা এই পশুপতিনাথ মার্কেটেতে, জাস্ট এই 5 মিনিট লাগলো গাড়িতে আসতে। আর গাড়িতে আসার পরে এইটা দিল টোকেন। এবারে আমার যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আবার রিটার্ন করার সময় যে কোনো গাড়িকে এইটা দিলে সে আবার আমাকে পৌঁছে দেবে যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম সেইখানেতে। এবার কথা হচ্ছে, এখানে আসতে গেলে কিন্তু আপনাদের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড থাকলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। ভোটার কার্ড যদি আপনাদের যদি সফট কপিও থাকে, মানে মোবাইলে যদি থাকে, সেটা দেখালেও হবে, এমন কিছু চাপ নেই। এই যে এখানে সব দোকান রয়েছে, দুদিকেই দোকান রয়েছে। আগে মানে আমি যখন ছোট ছিলাম সেই সময়ের কথা বলছি, আজ থেকে ধরুন 30-35 বছর আগে, ছোট না ধরুন ইয়াং, ওই 14-15 বছর বয়স, সেই সময় কিন্তু এই মার্কেটের সাংঘাতিক ডিমান্ড ছিল। কারণ তখন এই চীন থেকে এইখানে মাল আসতো, মানে অনেক ভালো ভালো ইম্পোর্টেড মাল এখানে থাকতো, সেই কারণে এখানে প্রচুর ট্যুরিস্ট আসতো, প্রচুর। আমি নিজে চোখে দেখেছি এখানে এত ভিড় হতো। কিন্তু এখন কোনো ট্যুরিস্টই নেই, মানে জাস্ট আসে এসে দেখে চলে যায়। কারণ এখন এইসব মাল সব জায়গায় পাওয়া যাচ্ছে, মানে দার্জিলিং, গ্যাংটক, বেলিং সব জায়গাতেই সব পাওয়া যায়, যে কারণে আর এর আর সেইভাবে চাহিদা নেই, বুঝলেন? এটা হচ্ছে কথা। আমরাও কিছু কিনবো না, একটুখানি জাস্ট দেখছি দোকানপাটগুলো, দেখে আবার এখান থেকে ব্যাক করে যাব। এই দুদিকে শুধু দোকান রয়েছে, এই যে সমস্ত রয়েছে জামা কাপড়। এই ওয়াইফ এই ড্রেসের দাম জিজ্ঞাসা করছে, এই যা এটা 1500 টাকা দাম বলছে। আপনারা যদি কেনাকাটা করতে চান করে নিতে পারেন, আমরা কিছু আর কিনছি না। আর এবারে নিচের দিকে নেমে যেতে হচ্ছে, নিচে নেবে ওই বললাম ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ওইখান থেকে গাড়িতে করে আবার ব্যাক করতে হবে। এই নিচে নেমে এসে এখানে ওই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এই পিক আপ পয়েন্ট এখানে বোর্ড লাগানো রয়েছে, দেখবেন এখানে ওই কার্ডটা আবার দেখালে ওরা আবার ওপরে পৌঁছে দেবে। এই যে কার্ডটা এরকম দিয়েছে আমাকে। পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেল, এবারে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, অমনি আমাদের এখানে নামিয়ে দিল। পশুপতিনাথ মার্কেট থেকে চলে এলাম সীমানা ভিউ পয়েন্টেতে। মানে আমার ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে না জুলাই আগস্ট মাসে এসেছি, তাই না? কিন্তু তাই তো নয়, এটা মার্চের 22 তারিখ। মানে যা অবস্থা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত বাজে
ওয়েদারের অবস্থা, মানে মেঘে ঢেকে রয়েছে। দেখুন, মেঘ আমার খুব ভালো লাগে, সেটা ঠিক কথাই, খুব ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। যেখানে আমার ভিউ পয়েন্ট সেখানে যদি মেঘে ঢেকে থাকে তাহলে কি দেখবো, কি আপনাদেরই বা দেখাবো। দেখুন, এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আমি জানি, কিন্তু আজকে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কিচ্ছু দেখানোর মতো কিচ্ছু নেই। এই দেখুন, এই দিক থেকে মানেভঞ্জন আছে 2.9 কিলোমিটার, জোরপোখরি 3 কিলোমিটার, জোরপোখরি 3 কিলোমিটার, আর এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। যাই হোক, দেখিয়ে দিলাম। আপনারা যখন আসবেন তখন যদি ওয়েদার ভালো থাকে তাহলে ভালোভাবেই দেখতে পাবেন, সেটা আপনাদের ভাগ্য। আমার আজকে ভাগ্য খারাপ, দেখা হলো না। ঠিক আছে, আবার নেক্সট টাইম কোনো না কোনো দিন নিশ্চয়ই আসবো, আবার দেখব, তখন আবার ভালো করে আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। সীমানা ভিউ পয়েন্ট দেখে নিয়ে যখন আমাদের গাড়ির চাকা তার পরবর্তী গন্তব্যের দিকে এগোলো, রাস্তা দেখে মনে হচ্ছে যেন মেঘ আমাদের ক্রমশ গ্রাস করে নিচ্ছে। যদিও সেই সৌন্দর্যকে কিন্তু আমি দু চোখ ভরে উপভোগ করছিলাম, এবং আমাদের গাড়িতে থাকা আমার পুরো পরিবারই একদম দারুণভাবে উপভোগ করছিল। অপর প্রান্ত থেকে যখন গাড়িগুলো হেডলাইট জেলে আমাদের গাড়ির দিকে ছুটে আসছিল, সেগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল। আমি জানি না আপনি কিভাবে এটাকে উপভোগ করছেন, কিন্তু আমি একদম প্রাণ ভরে উপভোগ করছিলাম। সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পৌঁছে গেছি পাইন ফরেস্টে, কিন্তু কোথায় যাব দেখুন শুধু কি হাল। পুরো সেই হরর মুভিগুলো যেগুলো হয়, এই রাজ আর অন্যান্য, রাজটা আমার মাথায় এসছে, তা যে কারণে ওটাই একবার রাজ বলে টান মারলাম। এই রাজ বলে যে একটা টান মারলাম না, চেষ্টা করলাম মনে করা যে আর কোন মুভিতে এরকম দেখেছি, মনে করতে পারিনি। যাই হোক, রাজতেই এরকম দেখেছিলাম, মনের মধ্যে গেঁথে রয়েছে। অপূর্ব, খুব সুন্দর, কিন্তু এতটাই এখানে মেঘ যে আর ভেতরে ঢুকতে একটু ভয় করছে। আমার পায়ের শু নেই, আর ইয়ে রয়েছে, ঝোঁক থাকে এরকম, খুব ওইটা বড় ভয় করে। যাই হোক, এখানে দোকানপাটও রয়েছে, খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে পাইন ফরেস্ট। এখানে ঢুকতে এন্ট্রি ফি 20 টাকা। এই রাস্তা, কাউন্টার বন্ধ আছে দেখছি এখন। বিউটিফুল বিউটিফুল, অসাধারণ, দেখুন কি অপূর্ব। এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট, কিন্তু কাউন্টারই বন্ধ, সুতরাং টাকার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দেখুন আমার ব্যাক সাইডটা কি অসাধারণ লাগছে, দুর্দান্ত, দারুণ না? মানে নিঃশ্বাস নিচ্ছি পুরো ফ্রেশ, একদম ওই মেঘ নাকের মধ্যে দিয়ে ঢুকছে, এত সুন্দর। যাওয়া যায়, অনেকটা ওপরেই যাওয়া যায়, আমি ওপরে আর যাচ্ছি না। এখানে অনেকে ফটোগ্রাফিও করছেন। উফ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এখানে একটা এই হ্যাঙ্গিং ব্রিজ মতো রয়েছে, আপনারা চাইলে এখানটা উঠতে পারেন। এখানে দড়ি দিয়ে রয়েছে, আর নিচ কাঠের পাটাতন রয়েছে। এই হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। তো এই মোটামুটি রয়েছে, আর কিছু তো নেই। এরপরে গাড়িতে চলে যাচ্ছি। জোরপোখরি রয়েছে, কিন্তু জোরপোখরি রাস্তা আজকে বন্ধ রয়েছে, রাস্তায় কাজ চলছে। ওখানে পোখরি মানে একটা পুকুরের মতো রয়েছে, আর ওইখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখার সিন তো ছেড়ে দিন, ওটা তো এখন আর হচ্ছে না। আর তাছাড়া এরকম রাস্তা বন্ধ, আর যাওয়া যাচ্ছে না, তাই আমরা আর এখন কোথাও যাচ্ছি না, সোজা এখান থেকে দার্জিলিংয়ে ব্যাক করছি। দার্জিলিংয়ে ঢুকে গেছি, আর এই স্টেশন দেখলেই, টয় ট্রেন দেখলেই একদম মনটাই যেন কেমন হয়ে যায়। মনে হয় যেন নিজের দেশে এলে একটা যেমন ফিলিংস হয় না, নিজের গ্রামে এলে ঠিক সেরকম ব্যাপার লাগে, দারুণ দারুণ লাগে। নেমে পড়েছি, আমরা এখন চলে এসেছি একদম আমাদের আজকে যে হল্ট রয়েছে হোটেল গারুডা, সেখানে। এই হচ্ছে হোটেল গারুডা। এখানে রিং মল রয়েছে, এইদিকে মেন পোস্ট অফিস রয়েছে, আর এখানে এই
শ্রী জয় হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট রয়েছে, তার পাশেই রয়েছে হোটেল গারুডা। এই হচ্ছে হোটেল গারুডা, এটা দিয়ে উঠতে হবে। এইদিকে মার্কেট রয়েছে, সব দেখাবো মার্কেট পরে। তো এই গারুডার রিসেপশন, এরকম সিঁড়ি রয়েছে পাতলা পাতলা, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমাদের যে রুমটা দিয়েছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে বেড রয়েছে, এখানে দুটো বেড রয়েছে। এই বেডে ওরা শুতে পারবে, ওই বেডে আমি শুতে পারবো। ওইখানে ইন্টারকাম দেওয়া রয়েছে, এই দেখাই, এখানে ইন্টারকাম দেওয়া, মাঝে একটা টেবিল রয়েছে, এই আর কি। আর এদিকে চেয়ার মানে সোফা রয়েছে, এখানে ওই সিঙ্গেল সোফা দুটো রয়েছে, এখানে সেন্টার টেবিল, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে এলসিডি, এখানে মিরর, এদিকে ডাস্টবিন রয়েছে, রয়েছে স্লিপার, আর এখানে হচ্ছে ওয়াশরুম, কোমর পাশে সব কিছুই রয়েছে, গিজার টিজার সব কিছুই রয়েছে, বালতি মগ। তারপরে তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে যাব ম্যালেতে। এই হচ্ছে রিঙ্ক মল, আপনারা তো জানেনই এই রিঙ্ক মল, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি দিয়ে এটা রিঙ্ক মল। এখানে রয়েছে ইন্ডিয়া পোস্ট, আর এই হচ্ছে আমাদের হোটেল গারুডা। আর এই রাস্তা গেছে, এই ওপর দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। বলে রাখি 200 মিটারের মতো কিন্তু হাঁটতে হবে, এটা কিন্তু মাথা রাখবেন। ওই মিথ্যে কথা বলবো না যে একদম 1 মিনিটে পৌঁছে যাবেন আপনি হোটেল থেকে ম্যালেতে, তা নয়, আপনার কিন্তু হাঁটতে হবে। পাহাড়ি রাস্তা, খাড়াই রাস্তা, 200 মিটার মানে একটু সময় লাগবে, যার যেমন স্পিড সেই অনুযায়ী সময় লাগবে। তা আপনি যদি বলেন যে কত সময় লাগবে, আমি কিন্তু সেইভাবে বলতে পারবো না, কারণ আমার হাঁটার স্পিড একরকম, আপনার হাঁটার স্পিড একরকম। তা সেই অনুযায়ী আপনাকে বললাম যে 200 মিটার খাড়াই রাস্তা, এবারে কতটা সময় লাগবে সেটা মোটামুটি একটা আইডিয়া করে নিন। চলুন এবারে আমরা যাচ্ছি একেবারে দার্জিলিং ম্যালেতে। ম্যালেতে এই যে আরে ওই যে হাই গাইস করছে আমাকে। হাই গাইস, হাই। Welcome to Darjeeling. Mana? Apa? Apa kau nak? Handshake, handshake, handshake. Handshake. Ang sama niya, handshake ko din, no? Ah, go. টাটা, Tata, ganun sa. Bye bye kau tu, bye bye kau tu. বাই বাই, Bye-bye. বাই বাই, বাই বাই। মোটামুটি 200 মিটার রাস্তা, যেমন বললাম। এবারে যতটা আপনি স্পিডে হাঁটতে পারবেন ততটা তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। চলুন এবারে যাওয়া যাক একেবারে ম্যালের দিকে। এই রাস্তা এই ওপরের দিকে উঠে গেছে। পুলিশ চক থেকে ক্যাভেন্টার্সের পাশ দিয়ে আমরা ক্রমশ ম্যালের দিকে এগোতে থাকলাম। সেই আমাদের পরিচিত গ্লিনারিজ। দার্জিলিংয়ে এসে গ্লিনারিজের সামনে মানে এই হোপের সামনে ছবি না তুললে কিন্তু আপনাকে বিশাল ফাইন করা হবে। এখানে এসে এর সামনে ছবি তুলতেই হবে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই যে এইসব পাগলামো আমি ভাবতে পারি না, আমার দ্বারা আসে না এইগুলো একদম। ঠিক আছে, সুন্দর গ্লিনারিজে খাই, যদিও গ্লিনারিজের খাবার আর একদমই আগের মতো নেই। যারা ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আমি তো অনেক বছর ধরে খাচ্ছি, এখানকার আগের খাবারের টেস্ট আর এখন পাই না। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দার্জিলিং ম্যালেতে। আমার প্রাণের দার্জিলিং, আমি যেটা সব সময় বলি। এই যে প্রচুর টুরিস্ট, প্রচুর, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। লোকাল মানুষজনও কিন্তু এখানে একদম ভরে ভরে সবাই রয়েছেন, সবাই এনজয় করছেন এই দার্জিলিং ম্যাল। দিনের আলো চলে গেছে, হয়ে গেছে একদম সন্ধে। আর সন্ধেবেলাটা কেমন লাগছে এই দার্জিলিং ম্যালকে সেটা একটু দেখাই আপনাকে। কি অপূর্ব লাগছে দেখুন, পুরো মেঘ এখানে উড়ে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কি দুর্দান্ত লাগছে এইখানটা, কি দারুণ লাগছে। এই হচ্ছে আমার প্রাণের দার্জিলিং। আচ্ছা, এখন এই ম্যাল থেকে আমরা যাচ্ছি ওইদিকে ভানু ভবনের দিকে। ওইখানে গিয়ে আমরা একটুখানি ওই ফাস্টফুড কিছু খাবো আর কি। ওখানে তো ফাস্টফুড পাওয়া যায়। আর যারা একটু আসছেন কম খরচে এখানে থাকতে চাইছেন, ঘুরতে চাইছেন, সন্ধ্যেবেলা খেতে চাইছেন, তাদের জন্য সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, আর এই পাশ দিয়ে রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে মোটামুটি মিনিট 2-3 হেঁটে গেলেই রয়েছে
ভানুভবন। এই যেমন বললাম না, যে এই দিক থেকে এসে এই হচ্ছে ভানুভবন। এই যে এইখানে পরপর মার্কেট রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন। আপনার প্রিয়জনের জন্য যদি কিছু কিনতে চান এই মার্কেট থেকে কিনতে পারেন। আর একটা মার্কেট রয়েছে, সেটাও কিন্তু সস্তা, সেটা দেখাবো। এটা হচ্ছে মহাকাল মার্কেট। দুদিকে দোকান রয়েছে, এদিকে এদিকে দুদিকে দোকান রয়েছে। আর যারা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেতে চান, একটু কম খরচে, রেস্টুরেন্টে ঢুকলেই কিন্তু খরচা অনেক বেশি হবে, আর কম খরচে খেতে চাইলে এইখানে প্রচুর দোকান রয়েছে স্ট্রিট ফুড। চলুন দেখাচ্ছি। এই যে এইখানে পুরো দোকান রয়েছে, আর এইদিকে স্ট্রিট ফুড রয়েছে ডান দিকটা, এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। এখানে কিন্তু ঝালমুড়ি, ফুচকা এইসবও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া চিকেন, মোমো, চাউমিন, আরও অনেক কিছু রয়েছে, চিকেন বল টল অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে এখানে পর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, সব কিছু পেয়ে যাবেন এখানে। এই যে আমি চিলি চিকেন, পেঁয়াজ থোড়া ज़्यादा ডালনা, হ্যাঁ পেঁয়াজ। এখানে এই চিকেন লেগ পিস, ফ্রাইড মোমো, ললিপপ সব কিছু রয়েছে। তো আমি এই যে দোকানটা থেকে খাই দেখিয়ে দিচ্ছি। আমি এলে এই দোকানটা থেকেই খাই, এই প্রথম থেকে 1 নম্বর, আর এই যে 2 নম্বর দোকান, এখানেই খাই। অপূর্ব বানায় চিলি চিকেনটা, যে কারণে চিলি চিকেনটা এখানে এলে না খেয়ে থাকতে পারি না। এই ম্যাডাম চিলি চিকেন বানিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, মানে একটুখানি স্ন্যাক্স, ওই চিলি চিকেন খেলাম, ছেলে একটু চাউমিন খেলো, আর খেয়ে এবার আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। কারণ যেটা হচ্ছে কাল ভোরবেলা আমাদের টাইগার হিলে যেতে হবে, 4টের সময় বেরোবো। তাই আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, কারণ আজকে সারাদিন জার্নি করেছি। আপনারাও যখন আসবেন এই সারাদিন জার্নি করবেন, যেদিনকে টাইগার হিল যাওয়া তার আগের দিন কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন, নয়তো কিন্তু চাপ হয়ে যাবে। কারণ দেরিতে যদি যান তাহলে যদি সানরাইজ ঠিকঠাক হয়ও, তাও কিন্তু আপনারা সানরাইজ দেখতে পাবেন না। সুতরাং সেক্ষেত্রে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ডিনার করে। ভানুভবন থেকে বেরিয়ে আমরা যখন মেলে এলাম, আমার ছেলে রিকোয়েস্ট, বাবা একটুখানি সময় মেলে দাও, একটু খেলবো। বন্ধু বান্ধব জোগাড় করে সে একটু খেললো, আর আমরাও ওদেরকে দেখে একটু এনজয় করে নিলাম। তারপর আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। প্রচুর মানুষের ভিড়, একদম মাথা দেখে বুঝতে পারছেন। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, মানে এই গারুডার দিকে। আজকে সারাদিনে তো যেমন দেখলাম, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এসব তো ছিলই। ভালো লাগছিল, হয়তো আকাশটা পরিষ্কার থাকলে আরও ভালো করে দেখতে পেতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। তো যাই হোক, একটা জিনিস যেটা ভালো লেগেছে, আজকে সকাল থেকে এই এখন পর্যন্ত বেশ কিছু ভিউয়ার্সের সাথে দেখা হলো। মানে তারা এসে কথা বলছেন, তাদের যা জানার জানছেন, এই কারণে আরও ভালো লাগছে। আমি তো একদম ছোটোখাটো, একদম নগণ্য একজন ক্রিয়েটার, যে কারণে এই যে আমার ভিডিও দেখেছে তাদের ভালো লাগছে, ইনফরমেশান পাচ্ছেন, তারা যে বলছেন, এটা বেশ ভালো লাগলো। অনেক বড় ক্রিয়েটার, লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেটা যদি হতো তাহলে আলাদা কথা, কিন্তু সেটা তো নয়। আমি একদমই নগণ্য একজন, তারপরেও যে আমার ভিডিও তারা দেখেন, তাদের ভালো লাগে, এইগুলো শুনলে বেশ ভালো লাগে, জানেন তো। আরও যেন এনার্জি পাই নতুন করে আরও ভিডিও বানানো। যাই হোক, বেশ ভালো লাগলো এই ব্যাপারগুলো আজকে। আর এই হচ্ছে ভিড় গ্লিন আইরিসের সামনে, এই রকম ভিড়, মানে মারাত্মক ভিড়, পুরো বড় বাজারের মতো ভিড়, দেখতে পাচ্ছেন। ঘড়িতে বাজছে এখন 8:30, ঠান্ডা কিন্তু একদম জম্পেস রয়েছে। চলে এসেছি একেবারে ডাইনিং হলেতে, সেখানেই এখন ডিনার সারবো। এরা রুমেও দেয়, কিন্তু আমরা এখানে ডাইনিং হলেতে খাবো, কারণ রুমে খেতে আমার ঠিক ভালো লাগে না। তা রাতে কি আছে সেটা দেখবো। এবারে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে আবার টাইগার হিল যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। সকালবেলা 4টের সময় বেরোবো টাইগার হিলেতে। এখানে এসে গেছে একদম ধোঁয়া ওঠা গরমা গরম ভাত, এখানে ডাল দিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে চিকেন কষা, আর এইদিকে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, এইখানে আছে আলু ফুলকপির তরকারি। এইরকমই থাকবে। এবারে আপনারা যদি চান তো ভাতের বদলে রুটি নিতে পারেন, বা ভাত রুটি মিশিয়ে নিতে পারেন। আইটেম তো চেঞ্জ হতে থাকবেই। এই যা, এবারে খেয়ে নিই। কাল রাতে আমাদের দারুণ খাওয়া হয়েছিল, গয়না বড়ির খাবার তো দুর্দান্ত হয়েছিল। আজকেও মনে হচ্ছে দেখে চেহারা খাওয়া দাওয়া ভালোই হবে। ডিনার কমপ্লিট হলো। ডিনার ভালো ছিল, কিন্তু যেটা সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে চিকেন কষাটা একদম দুর্দান্ত হয়েছিল। যাই হোক, আজকে আর সেভাবে কিছু করার নেই, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল ভোরবেলা বেরোতে হবে, তাই আজকে তাড়াতাড়ি শুতে হবে। তা এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে।